গর্ভাবস্থায় যোনিপথ থেকে কিছু একটা হয়তো তরল আকারে নির্গত হচ্ছে, তবে এটা আসলে সাদাস্রাব নাকি প্রস্রাব নাকি জল ভেঙে যাওয়া কী করে বুঝবো? এই সময় কী করব? তার সঙ্গে সঙ্গে এক্ষেত্রে বাচ্চার কোনো ক্ষতি হবে না তো? এটা কিসের লক্ষণ? এই বিভিন্ন বিষয় নিয়ে অনেকের অনেক প্রশ্ন রয়েছে। চলুন আজকে ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব। নমস্কার, দেশকোণ পঞ্চুর আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। তো আজকে ভিডিও মূল আলোচনা হলো গর্ভাবস্থায় আপনার ক্ষেত্রে জল ভেঙেছে, কী করে বুঝবেন? এই সময় জল ভেঙে গেলে কি করবেন? কোন লক্ষণগুলো দেখলে দেরি না করে ডাক্তারের কাছে যাবেন? ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনার জন্য অনেকটা হেল্পফুল হবে। এবং ভিডিওটা ভালো লাগলে, ইনফরমেটিভ মনে হলে বেশি বেশি শেয়ার করুন, পারলে একটা লাইক করুন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলো ভিডিও মনে বেশি দেওয়া যায়। তো দেখুন, সাধারণত গর্ভাবস্থায় ডেলিভারির সময় যখন কাছে আসে, এই সময় কিন্তু জল ভেঙে যাওয়ার লক্ষণটা আপনার ক্ষেত্রে দেখা যেতে পারে, যেটা হওয়া মানে স্বাভাবিকভাবে আপনার ক্ষেত্রে ডেলিভারির সময় চলে এসেছে। তো এক্ষেত্রে জল ভেঙে গেলে স্বাভাবিকভাবে বুঝে নিন আপনার ডেলিভারি আর কিছুক্ষণের মধ্যে হতে চলেছে। তবে এটা কোন সময়ে জল ভেঙে যাওয়াটা স্বাভাবিক আর কোন ধরনের জল ভেঙে যাওয়াটা স্বাভাবিক কী করে বুঝবেন? তার আগে জানি যে গর্ভাবস্থায় জল ভেঙে যাওয়াটা আসলে কি, অনেকে হয়তো জানেন না। দেখুন, গর্ভাবস্থায় জল ভেঙে যাওয়া মানে আপনার পেটের মধ্যে যে বাচ্চাটা রয়েছে সেটা কিন্তু একটা জলে ভাসমান রয়েছে। পুরো প্রেগনেন্সিতে সে কিন্তু জলেই সাঁতার কাটে। এবারে এই জলটাকে বলা হয় অ্যামনিওটিক ফ্লুইড। এবারে যখনই কিন্তু ডেলিভারির সময় কাছে আসে বা বাচ্চা নিচের দিকে নামে যায়, তখনই কিন্তু যেটা হয় যে জলের থলিটা নিজে নিজে ফেটে যায়। এবারে জলের থলি ফেটে গেলে স্বাভাবিকভাবে জনিপথ থেকে এক নাগারে জল পড়তে থাকে, যেটা কিন্তু স্বাভাবিকভাবে ঠপ ঠপ করে কিন্তু আপনার জনিপথ থেকে এক নাগারে পড়তে থাকবে। এটাকেই বলা হয় জল ভেঙে যাওয়া। এবার এই জল ভেঙে যাওয়াটা অনেকে বুঝতে পারেন না যে আসলে জল ভেঙেছে নাকি সাদা স্রাব যাচ্ছে নাকি প্রস্রাব হচ্ছে। কারণ এই সময় অনেকের ক্ষেত্রে যেটা হয় যে প্রস্রাবের লিকেজ হয়ে থাকে। তো কী করে বুঝবেন যে আপনার ক্ষেত্রে জলই ভেঙেছে? দেখুন, এটা বোঝার একটা বিশেষ উপায় রয়েছে, সেটা হলো আপনার ক্ষেত্রে যদি প্রস্রাব বেরোয়, সেটা কিন্তু স্বাভাবিকভাবে যেটা হয় যে যখন আপনার ক্ষেত্রে প্রস্রাব লাগবে তখনই প্রস্রাবটা বেরোবে। আবার আপনি যখন প্রস্রাবটা করে নেবেন তাহলে কিন্তু আর প্রস্রাব বেরোবে না। কিন্তু আপনার ক্ষেত্রে যদি জল ভেঙে যায়, সেটা কিন্তু এক নাগারে পড়তে থাকবে। আর প্রস্রাব করার সময় আমরা একটা বেগ দিই, চাপ দিই, কিন্তু জল ভেঙে গেলে কোনো ধরনের চাপ দিতে হয় না, এটা নিজে নিজেই এক নাগারে বেরোতে থাকে। তাছাড়াও প্রস্রাব করলে কিন্তু স্বাভাবিকভাবে একটা দুর্গন্ধ লাগে, আর প্রস্রাবের যে কালার সেটা কিন্তু হালকা হলুদাভ টাইপের থাকে। কিন্তু জল ভেঙে গেলে কিন্তু এর কোনো কালার থাকে না, না কোনো রকম দুর্গন্ধ থাকে, এটা পুরো স্বচ্ছ কালার হয়ে থাকে, দুর্গন্ধবিহীন। তাহলে কিন্তু বুঝে নিন এটা জলেই ভেঙেছে। এছাড়াও আপনার ক্ষেত্রে সাদা সাপ বেরোচ্ছে নাকি জল ভেঙেছে, এটা কী করে স্পষ্টভাবে বুঝবেন? দেখুন, সাদা সাপ সাধারণত চেটচেটে টাইপের হয়ে থাকে, আর এটা কিন্তু অল্প পরিমাণে হয়ে থাকে। আর সাদা সাপ কিন্তু এক জায়গায় স্থির হয়ে থপ করে কিন্তু লেগে যায় এবং চেটচেটে টাইপের থাকে। কিন্তু জল ভেঙে গেলে স্বাভাবিকভাবে সেটা কিন্তু এক নাগারে পড়তে থাকে। আর আপনি যদি এটা পেট দিয়ে দেখুন, মানে খুব ভালোভাবে বোঝার জন্য আপনি হয়তো একটা পেট নিয়ে নিলেন, পেটে দেখবেন সাদা সাপটা কিন্তু পেটের মধ্যেই গায়ে লেগে থাকবে, থপ করে লেগে থাকবে। কিন্তু জল ভেঙে গেলে সেটা কিন্তু পেটের গায়ে শুষে নেই, জল দেখা যাবে না, পেটের গাটা ভিজে যাবে বা শুষে নেবে পেটের গায়ে। সেক্ষেত্রে এটা কিন্তু জল ভেঙে যাওয়া, এটা কিন্তু স্পষ্ট লক্ষণ। তাহলে বুঝে নিন আপনার ক্ষেত্রে জলই পড়ছে। এই জল ভেঙে যাওয়াটা কারো কারো ক্ষেত্রে প্রথমের দিকে হালকাভাবে এবং আস্তে আস্তে করে কিন্তু বেরোতে থাকে। তবে একবার যদি জল ভেঙে যায় সেটা কিন্তু কোনো কিছু করলেও থামে না। তাহলে বুঝে নিলেন আপনার ক্ষেত্রে জল পড়েছে। এবারে এই সময় কি করবেন আর কোন লক্ষণগুলো দেখলে দেরি না করে ডাক্তারের কাছে যাবেন? দেখুন, গর্ভাবস্থার 37 থেকে 40 সপ্তাহের মধ্যে যদি আপনার ক্ষেত্রে জল ভাঙে, তাহলে কিন্তু চিন্তা ভাবনা করবেন না। এই সময় এটা হওয়াটা পুরোপুরি স্বাভাবিক। এর মানে আপনার ডেলিভারি আর কিছুক্ষণের মধ্যে হতে চলেছে, বা আর কিছুক্ষণের মধ্যে ডেলিভারি ব্যথা শুরু হতে চলেছে। সাধারণত জল ভেঙে যাওয়ার 4 থেকে 5 ঘন্টা পরেই কিন্তু ডেলিভারি ব্যথা উঠে যায়, আর নর্মাল ডেলিভারিতে বাচ্চা জন্ম নেয়। কিন্তু আপনার ক্ষেত্রে যদি ডেলিভারি ব্যথা 24 ঘন্টার মধ্যেও না উঠে, তাহলে কিন্তু অবশ্যই হসপিটালে অ্যাডমিট হবেন বা ডাক্তারবাবু পরামর্শ নেবেন। কারণ 24 ঘন্টার মধ্যে ব্যথা ওঠেনি, এর মানে কিন্তু বাচ্চার শরীরে ইনফেকশন হওয়ার চান্সটা সবচেয়ে বেশি থাকে। তো অবশ্যই এটা খেয়াল রাখবেন। তবে চিন্তা টেনশন করবেন না, চিন্তা টেনশন করলে বাচ্চারও ক্ষতি হয়ে থাকে এবং আপনারও কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। এবারে এই সময় যে লক্ষণগুলো দেখলে অবশ্যই অবশ্যই ডাক্তারের কাছে যাবেন, মানে এই লক্ষণগুলো কোনো মতে এড়িয়ে যাবেন না। অনেকে থাকেন যারা কিন্তু জল ভাঙছে, জল পড়ছে কিন্তু ব্যথা উঠছে না বলে বাড়িতে বসে রয়েছে। কিন্তু কোন লক্ষণগুলো দেখলে যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের কাছে যাবেন? সেটা হলো, প্রথমত আপনার একটা সময়ের আগে যদি জল ভাঙে, মানে 37 সপ্তাহের আগে যদি জল ভাঙে,
ডাক্তারের কাছে যাবেন। দ্বিতীয়ত, জল ভাঙার পরে জল ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখছেন যে 24 ঘন্টার মধ্যেও ব্যথা ওঠেনি, সেক্ষেত্রেও ডাক্তারের কাছে যাবেন। বাড়িতে বসে থাকবেন না যে ব্যথা উঠবে তারপরে ডাক্তারের কাছে যাবো। এক্ষেত্রে বাচ্চার ইনফেকশন হয়ে যায়, বাচ্চার মারাত্মক ক্ষতি হয়ে থাকে। এটা অবশ্যই খেয়াল রাখবেন। দেখুন, এই সময় সাধারণত জলের কালারটা যেটা বললাম স্বচ্ছ কালার থাকবে এবং কোনো ধরনের দুর্গন্ধ থাকবে না। কিন্তু আপনার ক্ষেত্রে যদি এই জলের কালারটা লালাভবনের বা বাদামি কালারের বা হলুদাভ কালারের বা সবুজ কালারে থাকে, তাহলে কিন্তু ইঙ্গিত করে দেয় যে আপনার বাচ্চা কিন্তু পেটেই পটি করে দিয়েছে। তাহলে কিন্তু বাচ্চা সেই পটিযুক্ত জল খেয়ে নিতে পারে, যার কারণে চেষ্টা করবেন যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের কাছে যাওয়ার জন্য। এছাড়াও আপনার যদি 24 ঘন্টার মধ্যে কোনো ধরনের ডেলিভারি ব্যথা না ওঠে, তাহলেও কিন্তু ডাক্তারের কাছে যাবেন। কারণ জল ভেঙে গেছে, এটা মানে কিন্তু স্বাভাবিকভাবে বা জরায়ুর মুখ খোলার প্রসেসটা শুরু হয়ে গেছে। এবার এই সময় ব্যথা উঠলে তবেই কিন্তু জরায়ুর মুখ তাড়াতাড়ি খুলতে পারে। কিন্তু আপনার ক্ষেত্রে ব্যথাই উঠেনি, তাহলে কিন্তু স্বাভাবিকভাবে বাচ্চার শরীরে ইনফেকশন হওয়ার চান্স সবচেয়ে বেশি থাকে। তার জন্য এই সময় চেষ্টা করবেন যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের কাছে যাওয়ার জন্য বা হসপিটালে অ্যাডমিট হওয়ার জন্য। এই জল পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে যদি কোনো ধরনের রক্ত বেরোয় বা খুব বেশি রক্ত বেরোয়, সেক্ষেত্রেও দেরি না করে ডাক্তারের কাছে যাবেন। অথবা জল ভেঙে যাওয়ার সময় পরে আপনার ক্ষেত্রে যদি প্রচণ্ড মানে পেটে ব্যথা করে, তাহলে কিন্তু বুঝে নিন আপনার ডেলিভারি খুব শীঘ্রই হতে চলেছে। এটাও এড়িয়ে যাবেন না। গর্ভাবস্থায় জল ভেঙে গেলেও যদি বাচ্চার নড়াচড়া খুবই কমে যায়, বাচ্চার নড়াচড়াটা টের পাচ্ছেন না, এই সময়ও দেরি না করে ডাক্তারের কাছে যাবেন। বাড়িতে বসে বাচ্চার নড়াচড়া ফিল করার চেষ্টা করবেন না, দেরি না করে ডাক্তারের কাছে যাবেন। এছাড়াও এই সময় জল ভেঙে যাওয়ার পরে যদি আপনার ক্ষেত্রে জ্বর আসে, মানে গায়ে জোর জোর লাগে, জল ভাঙছে এদিকে গায়ে জোর জোর লাগছে বা প্রচুর পরিমাণে দুর্বলতা লাগছে, এই সমস্ত লক্ষণগুলো কিন্তু ইঙ্গিত করে দেয় যে আপনার ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হতে পারে বা বাচ্চার ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হচ্ছে। সেক্ষেত্রেও দেরি না করে ডাক্তারের কাছে যাবেন। আদারওয়াইজ গর্ভাবস্থায় জল ভেঙে গেলে চিন্তা টেনশন করবেন না। বিশেষত প্রেগনেন্সি 37 থেকে 40 সপ্তাহের মধ্যে যাদের ক্ষেত্রে জল ভাঙছে, এটা কিন্তু পুরোপুরি স্বাভাবিক। এই সময় বুঝে নিন আপনার ক্ষেত্রে ডেলিভারি খুব শীঘ্র হতে চলেছে। এই সময় চেষ্টা করবেন ডাক্তারের কাছে যাওয়ার জন্য, আর অপেক্ষা করুন ডেলিভারি ব্যথা ওঠার জন্য। তবে বসে থাকবেন না, এই সময় হাঁটাচলা করুন। আপনি হাঁটাচলা করলে এবং টয়লেট পজিশনে মাঝে মাঝে বসলে ডেলিভারি ব্যথা খুব সহজে উঠতে পারে। তবে এই সময় শুয়ে বসে থাকলে কিন্তু ডেলিভারি ব্যথা উঠতে পারে না। তার সঙ্গে সঙ্গে এই সময় চিন্তা টেনশন করবেন না, যে কোনো ধরনের চিন্তা টেনশন কিন্তু ডেলিভারি ব্যথাটাকে স্লো করে দেয়। তার জন্য এই সময় চিন্তা টেনশন না করে হাঁটাচলা করুন, টয়লেট পজিশনে মাঝে মাঝে বসুন, মানে দু পা দুদিকে রেখে মাঝখানে ফাঁকা রেখে বসুন। আপনার ক্ষেত্রে ডেলিভারি ব্যথা খুব শীঘ্রই উঠবে এবং নর্মাল ডেলিভারিতে বাচ্চা জন্ম নেবে। তবে অবশ্যই এই সময় ডাক্তারের পরামর্শে থাকবেন, বাড়িতে বসে কোনো কিছু করবেন না, এটা কিন্তু বাচ্চার জন্য ক্ষতিকারক হতে পারে। গর্ভাবস্থায় জল ভেঙে যাওয়া মানে আপনার বাচ্চার চারপাশে জল কমে যাওয়া, এক্ষেত্রে বাচ্চার ইনফেকশন হওয়া, বাচ্চার নড়াচড়াতে সমস্যা হওয়া, এই বিভিন্ন ধরনের ক্ষতি হওয়া কিন্তু দেখাইতে পারে। তো অবশ্যই এই লক্ষণটা ইগনোর করবেন না। 1 ফোঁটা 2 ফোঁটা জল পড়া বা 24 ঘন্টা পর্যন্ত জল পড়া ইগনোর করবেন না। অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখুন। চলুন আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন, পারলে বেশি বেশি শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। আজকের জন্য টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।